খুলনার আলোচিত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র অর্ণব কুমার হত্যাকাণ্ড গোটা মহানগরীতে আতঙ্ক সৃষ্টি করে। তার সহপাঠীরা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। দুটি গ্রুপের দ্বন্দ্বের জের ধরে হত্যা করা হয় তাকে। কালা লাবলুর ঘনিষ্ঠ হওয়ার জের ধরে প্রতিপক্ষ দল তাকে হত্যা করে। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হলেও 2 জন 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। কেএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুবউদ্দিন। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে অর্ণব হত্যা কাণ্ড সংঘটিত হয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের পর থেকেই আমরা সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত যে তদন্ত এবং অন্যান্য যে আলামত এবং তথ্য এবং আসামি গ্রেপ্তারের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি, যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার ভিত্তিতে আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং আমরা 9 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায়, অর্ণব হত্যাকাণ্ডের ঘটনায় গত 24শে জানুয়ারি 2025 তারিখে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার তেঁতুলতলা মোড় এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় অর্ণবের পিতা নীতিশীল বাদী সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। নগরীর এই আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নির্দেশনা প্রদান করি তদন্তকারী কর্মকর্তাকে, এবং আমরা একটি টিম ওয়ার্ক অনুযায়ী এই কাজগুলো করে থাকি। এই সম্মিলিত প্রচেষ্টায় গত 1 মাস যাবত পুলিশ ঘটনাস্থল, আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করে এবং এই অর্ণব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে সোনাডাঙ্গা থানা পুলিশ এই মামলায় 9 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সন্ত্রাসী ইনসান শরীফকে একটি 1 ফুটার গান, 2 রাউন্ড গুলি সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে শাহরিয়ার সজল ও মাহিন হোসেন শুভ অর্ণব সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি আসামিরা বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে। আলোচিত অর্ণব সরকার হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলো গোলাম রব্বানী, 2 রমজান, 3 জাহিদুল হোসেন কোরআন, 4 নম্বর সাইফুল গাজী, 5 নম্বর জাহিদুল ইসলাম রাজ, 6 নম্বর ইনসান শরীফ, 7 আতিফ হাসান, 8 নম্বর শাহরিয়ার সজল এবং 9 নম্বর মাহিন হোসেন শুভ। থানা রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কি কি মামলা আছে এগুলো আমরা পর্যালোচনা করি। এখানে দেখা যায় যে গোলাম রব্বানী এবং আতিক হাসান বান্না ব্যতীত অন্যান্য সকল আসামিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং মাদকের একাধিক মামলা তাদের বিরুদ্ধে চলমান আছে এবং তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এখানে সন্ত্রাসী যে 2টা গ্রুপ রয়েছে, একটি হচ্ছে বাবু গ্রুপ, একটা হচ্ছে লালু কলেজ গ্রুপ। এই 2টা গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য যে তথ্য এবং সাক্ষ্য তাতে এই বিষয়টি পরিষ্কার হয়েছে। যেগুলো এভিডেন্স আমরা পেয়েছি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা অন্যান্য যে সাক্ষ্য, সেখানে লাবলু গ্রুপ, যেটা পলাশ লাবলু গ্রুপ, আধিপত্য যে দল, তাদের যে নগরীর যে আধিপত্য, তাদের সন্ত্রাসী কার্যক্রমের যে আধিপত্য, সেই আধিপত্যের তাদের ভিতরে দ্বন্দ্ব অন্য হত্যার একটা গ্রুপ আরেকটা গ্রুপকে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে এক গ্রুপের লোকজন আরেক গ্রুপের যে কোনো সদস্যকে যেখানে পায় বা তাকে আহত করার চেষ্টা করে বা তার ক্ষতি করার চেষ্টা করে, এটা একটা তাদের
টেন্ডেন্সি। অন্য কোন গ্রুপে ছিল? অন্য এটা কারণ এটা সে তাদের সাথে ঘোরাফেরা করতো, চলাফেরা ছিল এবং ছোটকালে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আমরা এটা কিন্তু তদন্তে 9 জন গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা 9 জনের যেগুলো এভিডেন্স পাওয়া গেছে, এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু আমরা গ্রেপ্তার করেছি, যাতে কোনো হয়নি না। কিন্তু একটা বিষয় আপনারা জানেন যে লাস্ট তাকে ডেকে নিয়ে এসেছিল কিন্তু রফার, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে এসেছিল রফার এবং তা না হলে তো সে এখানে আসবে কথা, আবার সে যে এখানে আসবে সে সেটাই পাইবে। এই বিষয়গুলো তো একটা সিকুয়েন্স আছে একটা। এ সময় মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।